0.45 আবার প্লাস দিয়ে 0.134। তো এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এইখানে দেখো আমি এটা বোঝাচ্ছি এরকমভাবে, দেখো এখানে আমি মানে সংখ্যাটা লিখে একটু দেখাই, কেননা তোমরা যদি এইখানে মানে ব্যাখ্যাটা বুঝতে না পারো তো ক্যালকুলেটারে তো আর কি টাইপ করতে পারবে না, তাই না বন্ধুরা? তাহলে দেখো এইখানে আমি কি লিখলাম, 0.4 কত আছে বন্ধুরা, 5, তার উপরে আছে কত মানে আবৃত চিহ্নটা, তাই না বন্ধুরা? এখানে আমি সমান সমান দিলাম। তো সমান সমান দেওয়ার পরে এটা কী লিখবো, আচ্ছা আমি আগে পরেরটাও লিখি। এখানে আছে কত, 0.1 উপরে আছে কত বন্ধুরা, 4, আর উপরে আছে আবৃত। আচ্ছা এটার কিভাবে তোমরা এটা করবে, দেখো এখানে সমান সমান দিলাম। তো এর মানে হচ্ছে তোমরা ফোকাস করো, একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটাতে তোমরা সবসময় বড়টা খেয়াল করবে। দেখো তোমাদের টার্গেট থাকবে যে কয়টার উপরে আবৃত চিহ্ন নাই। এখানে দেখো 2টার উপরে আবৃত নাই, বাট 1টার উপরে আছে, ঠিক আছে? সবচেয়ে বড় আবৃত মানে কয়টার উপরে নাই, দেখো এখানে এই রাশিতে কিন্তু 2টার উপরে আবৃত নাই, আর এখানে 1টার উপরে আবৃত নাই। তাহলে এইখানে যে 2টার উপরে নাই, সেমভাবে এরকম 2টার উপরে যে নাই এরকম বানাইতে হবে। অর্থাৎ এখানে একটা আছে, তো এটার সাথে মিলাইয়া এইখানে বুঝাইতে হবে যে এখানেও 2টাতে নাই আবৃত। এখানে আরেকটা সংখ্যা যোগ করতে হবে যেন 2টা উপরে আবৃত না থাকে, 2টার উপরে। আর এখানেও 1টার উপরে আবৃত আছে, 1টার উপরে আবৃত আছে, তার মানে এখানে একটা একটা করেই আমাদেরকে রাখতে হবে, একটা একটা করে আবৃতই রাখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে লিখে বোঝাচ্ছি বিষয়টা, দেখো বন্ধুরা। তো আমরা যখন এটাকে করতে যাচ্ছি আমাদের এটা সাজাইতে হবে এইভাবে। দেখো আমি এখানে লিখবো 4, ঠিক আছে, তারপরে লিখবো একটা 5 দিব, এই আমি একটা 5 দিলাম, ঠিক আছে, আর একটা 5 দিলাম, তার উপরে কী দিলাম, একটা আবৃত দিলাম। এর মানে কি, অর্থাৎ তুমি যার উপরে আবৃতটা থাকবে ঠিক ওই নাম্বারটাই, ওই অক্ষরটাই তুমি কি করতে পারবে, ওই নাম্বারটাই তুমি তোমার প্রয়োজনীয় সংখ্যক যতটা লাগে তুমি নিতে পারবা মিলানোর জন্য। এই জন্য আমার যেহেতু 2টা আবৃত নাই এরকম মানে নাম্বার বানাইতে হবে, তাহলে ওর জন্য ওর উপরে 5-এর উপরে আছে, তাই 5 দিয়েই আমি 2টা বানাই দিলাম। আশা করছি বিষয়টা তুমি বুঝতে পারছো। আর এখানে তো 2টাই আছে, তাহলে এখানেও মিলে গেল, এখানেও মিলে গেল, তাহলে আমাদের কাজটা অনেকটাই সমাপ্ত হয়ে গেল। তাহলে দেখো আমি এইখানে তো শূন্যগুলো রাখবাই, আমি একটু রাফ করে ফেলে বোঝানোর জন্য দিলাম এটা। যেমন মনে করো এখানে তো রাখবাই 0 তারপরে এই অংশটা লিখবা, আবার এখানে রাখবা আবার কত 0 কত আছে বন্ধুরা, 1 3 4, এখানে দেবা 1, তারপরে কত 3, তারপরে কত 4, এর উপরে আবৃত। তো এটাকে তুমি যদি যোগ করো তাহলে কত আসতেছে বন্ধুরা, দেখো 5 আর 4 কত, অর্থাৎ যে এই দুটোকে যোগ করবো এটার সাথে এইটা, অর্থাৎ আমরা যেভাবে যোগ করি 0 সাথে 0 এরকম। তাহলে দেখো আমরা যদি এখানে যোগ করি 5 আর 4 কত হয় বন্ধুরা, 9, তার উপরে আবৃত 5 আর 3 8, এইখানে দিলাম 8, তারপরে কত আছে 4 আর 1 কত 5, এই দিলাম 5, আর এই যে 0 যা আছে এগুলো তো এইভাবে থাকবেই। তাহলে 0.589 তার উপরে আবৃত। তার মধ্যে দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো, এই যে দেখো। অর্থাৎ তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কোনটা, এই যে লাস্টেরটা, এটা, তাই না বন্ধুরা? আশা করছি বুঝতে পেরেছো।